আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিওটা শুরু করছি। সবার ঈদ শপিংয়ের ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, আমি এখনও দিতে পারিনি সময়ের কারণে। মার্কেট আমার আর আমার বড় মেয়ের মার্কেট আমরা ঈদের আগে করেছি। আমাদের ড্রেসগুলো সেলাই করতে দেওয়া হয়েছে, এখনও আনা হয়নি। আর আজকে যাচ্ছি আমার ছোট দুইটা মেয়ের জন্য শপিং করব, আর এছাড়া টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার বাকি আছে, এই জন্য যাওয়া। আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা বের হয়েছিলাম ইফতার পর বলতে তারও পরে 8:30টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি। 8:30টার দিকে বের হয়েছি, বাসে করে আমরা যাচ্ছি। যেহেতু রাতে আমি সিএনজি করে যাই না, আমি অনেক ভয় পাই। সিএনজিতে অনেক রকম দুর্ঘটনা ঘটে, এই জন্য আমার ভয় লাগে। রাতেরবেলা আমি কখনো একা সিএনজিতে যাই না। আর আমাদের মার্কেট বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু আমার হাজব্যান্ডের দোকান নিউ মার্কেট অর্থাৎ চন্দ্রিমা সুপার মার্কেট, এই জন্য আমাদের বেশিরভাগ কেনাকাটা নিউ মার্কেট চন্দ্রিমা সুপার মার্কেট এখান থেকে করা হয়। অবশ্য অনেকেই ভিড়ভাট্টার জন্য নিউ মার্কেটটা এড়িয়ে চলেন, কিন্তু আমার কাছে কিন্তু নিউ মার্কেট থেকেই মার্কেট করতে ভালো লাগে। আর অন্যান্য মার্কেট থেকে নিউ মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম একটু কমই পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেখানে সুবিধা, আমার হাজব্যান্ডের দোকানটা ওইখানে, এই জন্য আমার সব কিছুর জন্য আমার নিউ মার্কেটে কেনাকাটা করতে হয়, করি আমি ওইখান থেকেই। তারপরে সন্ধ্যার পরে 8:30টার দিকে তো আমরা বের হলাম, সেটা তো বললামই আপনাদেরকে। বের হয়ে সারা রাস্তায় ভালোই ছিল, যাচ্ছিলাম আমরা সায়েন্স ল্যাব পর্যন্ত এসে আর গাড়ি নড়ে না ওইখান থেকে। পরে আমরা 20 মিনিটের মতো অপেক্ষা করে আমরা মেয়ে ওইখান থেকে গাড়ি থেকে নেমে আমরা হেঁটে চলে এসেছি চন্দ্রিমা সুপার মার্কেট। এই যে মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করেছি। আমরা যখন মার্কেটে এসে পৌঁছেছি তখন 10টা বাজে, কিন্তু মার্কেটে এসে কোনো বোঝার উপক্রম নাই যে এখন 10টা বাজে না 11টা বাজে। এত ভিড়, চারদিকে লোকারণ্য। এখানে জুতা দেখছিলাম আমার মেয়ের জন্য, আমার বড় মেয়ের জন্য জুতা নিয়েছিলাম এক জোড়া ওর জন্য। আমার কেনাকাটা আমি ঈদের আগে জুতা কিনে নিয়েছি, ছোটো মেয়েদের জন্য ঈদের আগে কিনেছি। তারপরে ছোট মেয়ের জন্য ক্লিপ কিনলাম, চুলের ব্যান্ড কিনলাম। এই যে আমরা হেঁটে হেঁটে দেখছিলাম। এটা নিউ মার্কেটের ভিতরে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা ঘুরে ঘুরে কেনাকাটা করছিলাম। আমরা বাসা থেকে বুধবার দিন আমাদের অনেক ইফতার হয়েছিল, বাসায় ইফতার বানানো হয়েছিল, বাইরে থেকে অনেক ইফতার কিনে আনা হয়েছিল। আমার ভাই অনেক ইফতার নিয়ে এসেছিলো বাইরে থেকে, দোকান থেকে। অনেক ইফতার খাওয়া হয়েছে আমাদের ওই দিন, এই জন্য আমাদের পেটের মধ্যে কোনো জায়গা ছিল না যে অন্য কিছু খাবো। শুধু ঘুরে ঘুরে মার্কেট করছিলাম, ওই জন্য অনেক গরম লাগছিল। আর এত ভিড়ের ভিতরে অবভিয়াসলি এমনিতে গরম লাগবে, এই জন্য গলা শুকিয়ে গিয়েছিল শুধু ঠান্ডা জিনিস খাওয়ার জন্য। পরে আমরা আইসক্রিম এবং লাচ্ছি খেয়েছিলাম। লাচ্ছিটা খেয়ে শরীরটা ঠান্ডা হয়েছিল। এই যে আমরা লাচ্ছি খেয়েছি। এরপরে আমার আব্বার জন্য লুঙ্গি কিনবো, আম্মার জন্য শাড়ি কিনবো, এই দোকানে আসলাম, লুঙ্গি দেখছিলাম। কেনা হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে এসেছি দোকান থেকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজে ফলো দিয়ে রাখবেন। আর যারা
অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে এই পাঞ্জাবির দোকানে এসেছিলাম আমরা, আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনবো, আমার আব্বার জন্য। কেনা হয়ে গিয়েছে, আমরা বাসায় চলে এসেছি। আমরা বাসায় আস্তে আস্তে রাত 1টা বেজেছে। আপনাদের সাথে কি কি কিনলাম একটু শেয়ার করছি। আমার ছোটো মেয়ের জন্য 3টা জামা কিনেছি। এই যে এগুলো আমার ছোটো মেয়ের জন্য কিনেছি। আর ছোটো 2 জনের জন্য প্রায় একই রকম জামা কিনেছি। এটা মেজোজনের জন্য কিনেছি। মেজোজনের জন্য 2টা নিয়েছি, ছোটো জনের জন্য 3টা নিয়েছি। শপিংগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার ড্রেসগুলো টেলার্স থেকে আনলে পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নিয়েছি আমি ডিপ ফ্রিজের উপরে দেওয়ার জন্য। আমার আগের ডিপ ফ্রিজারটা অনেক নষ্ট হয়ে গিয়েছে। আর ছোটো মেয়ের জন্য ক্লিপ, প্যান্ট, আমার জন্য একটা ববের কাজল নিয়েছি। আর আমার বড় মেয়ের জন্য এই যে জুতা নিলাম 1 জোড়া। এটা আমার সাহেবের সাপারি থেকে, এটা নিয়েছে ধানমন্ডি তার সাপারি থেকে পাঞ্জাবি। ছেলের পাঞ্জাবিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এগুলো নিয়েছি, ফুলগুলো নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের দোকান থেকে, যেহেতু আমার হাজব্যান্ডের ফুলের দোকান। এই যে এটা, এই 2টা নিয়ে এসেছি দোকান থেকে ঘর সাজানোর জন্য। আর এই যেটা নিয়ে এসেছি বাগান বিলাসের তোড়া। এটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে, একেবারে দেখতে মনে হয় যে আসল ফুল। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।